এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, লক্ষ্মী ভান্ডার প্রকল্পে মা বোনদের জন্য দুর্দান্ত সুখবর রয়েছে। লক্ষ্মী ভান্ডার প্রকল্পের এই মার্চ মাসে টাকা কবে ঢুকবে তার ফাইনাল তারিখ ঘোষণা করে জানিয়ে দিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই মার্চ মাসে 1500 এবং 1700 টাকা কবে ঢুকবে, এর পাশাপাশি অনেক উপভোক্তা কিন্তু 1500 টাকার বদলে এবার 3000 টাকা করে পাবেন। কারা কারা ডবল টাকা পাবেন জানতে হলে পুরো ভিডিওটা দেখতে থাকুন। এর পাশাপাশি লক্ষ্মী ভান্ডার প্রকল্পে যারা নতুনভাবে আবেদন করেছেন, এখনো পর্যন্ত ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে, তাদের কবে টাকা ঢুকবে তার ফাইনাল তারিখ ঘোষণা করে জানিয়ে দিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং বৃদ্ধ ভাতা প্রতিবন্ধী বাহাদুর এদের কবে টাকা ঢুকবে, যারা নতুনভাবে আবেদন করেছিলেন তাদের কিন্তু এই মার্চ মাসে টাকা ঢুকবে, তারও কিন্তু ফাইনাল তারিখ ঘোষণা করে জানিয়ে দিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার কিন্তু নতুনভাবে যারা আবেদন করেছেন অনেকেই কিন্তু এবার টাকা পেতে চলেছেন। আপনার কবে টাকা পাবেন এবং যারা পুরনো উপভোক্তা আছে তাদেরও কবে টাকা ঢুকবে তারও কিন্তু ফাইনাল তারিখ ঘোষণা করে জানিয়ে দিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং যারা লক্ষ্মী ভান্ডার প্রকল্পে নতুনভাবে আবেদন করেছিলেন, ইতিমধ্যে অনেকের স্ট্যাটাস করে অনেক পরিবর্তন হয়েছে। এতে কিন্তু আপনারা অনেকের সমস্যার মধ্যে পড়েছেন, অনেকের পেমেন্ট আন্ডার প্রসেস অপশন শো করছে, তারপরে যেহেতু আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকুনি এবং অনেকের ভেরিফিকেশন ইরোর দেখাচ্ছে, অনেকের অনেক রকম সমস্যা দেখা গিয়েছে। এই সমস্যার সমাধান কি হবে, কোথায় যেতে হবে, কোন কোন ডকুমেন্টস গুলো লাগবে, কোথায় গিয়ে এই সমস্যার সমাধান করে সমস্তটা জানাবো আজকের এই ভিডিওর মাধ্যমে। অবশ্যই পুরো ভিডিওটা দেখতে থাকুন। তো আপনারা যদি আমাদের এই চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অন করে রাখবেন, এরকম নিত্য নতুন ভিডিওর আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য। এবং আপনি যদি ফেসবুক থেকে দেন অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন। তো চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। লক্ষ্মীর ভান্ডারের টাকা আগামীকাল থেকে দেওয়া শুরু। মার্চ মাসে 1500 টাকা ও 1700 টাকা ফাইনাল তারিখ ঘোষণা। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে মা বোনদের জন্য আজ দারুণ সুখবর। নবান্নের তরফ থেকে আজ বড় ঘোষণা। 3 মার্চ শুরু হওয়ার সঙ্গে সঙ্গে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের আবারও বিরাট বড় চমক। মার্চ মাসে 1500 এবং 1700 টাকা তো পাবেন, তার সঙ্গে মার্চ মাসে এবার কিন্তু 3000 টাকা করেও পাবেন আপনারা। ইতিমধ্যে কিন্তু অনেকেই কিন্তু আপনার টাকা পাননি, যারা তারও কিন্তু এবার কিন্তু 3000 টাকা করে পেতে চলেছেন, সেটা কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করে জানিয়ে দিয়েছে। আগামীকাল থেকে মার্চ মাসে টাকা দেওয়া শুরু। নবান্নের তরফ থেকে মার্চ মাসে 1500 1700 টাকা তারিখ ঘোষণা, ফাইনাল তারিখ ঘোষণা। জেলা ভিত্তিক তারিখ প্রকাশিত, কোন জেলায় কবে টাকা ঢুকবে, কারা কারা 3000 টাকা করে পাবেন, বৃদ্ধ ভাতা প্রতিবন্ধী ভাতাদের কবে টাকা ঢুকবে সেটা কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছে। এবার কিন্তু তাদের কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকতে লাগবে। কিন্তু ইতিমধ্যে কিন্তু অনেকের কিন্তু স্টার্টার করে কিন্তু পেমেন্টের প্রসেস কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে। ইতিমধ্যে যারা পুরনো উপভোক্তা আছে তাদের কিন্তু ইতিমধ্যে যে পেমেন্টের প্রসেস, পেমেন্ট আন্ডার প্রসেস কিন্তু ইতিমধ্যে শুরু হয়েছে। অবশ্যই বলবো আপনারা ধৈর্য ধরে, আপনাদের কিন্তু কাল থেকে কিন্তু লক্ষ্মী ভান্ডার প্রকল্পে এবং বৃদ্ধ ভাতাদের কিন্তু টাকা ঢুকে যাবে, কোনো রকম অসুবিধা হবে না। এর পাশাপাশি লক্ষ্মী ভান্ডার প্রকল্পে নতুন করে 20,62,000 মহিলাকে যুক্ত করার কথা ঘোষণা করেছেন। এবং ফেব্রুয়ারি মাস থেকে কিন্তু 1500 টাকা এবং 1700 টাকা মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢোকা শুরু হয়ে গেছে। ইতিমধ্যে যারা নতুন করে আবেদন করেছিলেন তারা কিন্তু ফেব্রুয়ারি মাসে কিন্তু অনেকেই টাকা পেয়ে গেছেন, এখনো পর্যন্ত অনেকে ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাননি। যারা এখনো ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাননি তারা কিন্তু এই মার্চ মাসে কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে টাকা পেয়ে যাবেন, সেটা কিন্তু ঘোষণা করে জানিয়ে দিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই রাজ্য সরকারের ঘোষণা অনুসারে 20,62,000 মহিলা যাদের সমস্ত কিছু সঠিক থাকায় এবং ফেব্রুয়ারি মাসে স্টার্ট করে পেমেন্ট আন্ডার প্রসেস চলে এসেছিল, কিন্তু ফেব্রুয়ারি মাসের টাকা এখনো পর্যন্ত ব্যাংক অ্যাকাউন্টে ঢোকেনি, সেই সমস্ত মহিলা এই মার্চ মাসে একসাথে দুটো কিস্তি পাবেন। জেনারেল ক্যাটাগরি মহিলারা পাবেন 3000 টাকা এবং তপশিল জাতির মহিলারা পাবেন 3400 টাকা করে ব্যাংক অ্যাকাউন্টে পাবেন, সেটা কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করে জানিয়েছে। ইতিমধ্যে যারা অনেকে কিন্তু ফেব্রুয়ারি মাসে পেমেন্ট পেয়ে গেছেন তারা কিন্তু আপনারা 1500 টাকা এবং 1700 টাকা পাবেন। এবং যারা ফেব্রুয়ারি মাসে পেমেন্ট আন্ডার প্রসেস শো করছিল তারাই কিন্তু এবার ডবল টাকা পেতে চলেছেন। আপনারা চিন্তা করবেন, আপনাদের কিন্তু এই মার্চ মাসে কিন্তু ডবল টাকা পাবেন। এবং যারা 1500 টাকা পাওয়ার কথা তারা কিন্তু এবার 3000 টাকা করে পাবেন। এবং যারা 1700 টাকা পাওয়ার কথা তারা কিন্তু এবার 3400 টাকা করে পাবেন, সেটা কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করে জানিয়ে দিয়েছেন। কারণ আপনাদের ফেব্রুয়ারি মাসে কিন্তু পেমেন্ট আন্ডার প্রসেস চলে এসেছিল, মানে আপনাদের ফেব্রুয়ারি মাসে টাকা পাওয়ার কিন্তু আপনার প্রাপ্য, তার জন্য কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করে জানিয়ে দিয়েছে তারা কিন্তু এবার ডবল টাকা পাবে, তার কোনো রকম অসুবিধা হবে না। আপনারা কিন্তু এই মার্চ মাসে কিন্তু আপনারা ডবল টাকা পেতে চলেছেন। এবার আসা যাক বৃদ্ধ ভাতা প্রতিবন্ধী ভাতাদের কবে টাকা ঢুকবে। যারা পুরনো উপভোক্তা আছে তাদের কিন্তু খুব শীঘ্রই টাকা ঢুকে যাবে, আপনাদের 6 থেকে 7 তারিখের মধ্যে কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে, কোনো রকম অসুবিধা হবে না। কারণ 5 তারিখে আপনার হোলি আছে, তার জন্য কিন্তু টাকা ঢুকবে না। 6 থেকে 7 তারিখের মধ্যে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। এবং যারা বৃদ্ধ ভাতা প্রতিবন্ধী ভাতা যারা নতুনভাবে আবেদন করেছেন, আপনারা অনেকে কিন্তু 1 বছর 2 বছর 3 বছর ধরে কিন্তু ওয়েট করে আছেন যে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকছেন। আপনারা সকলেই জান বৃদ্ধ ভাতা এইসব প্রকল্পের টাকাগুলা কিন্তু কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার দুজনে মিলিয়ে দেয়, তার জন্য কিন্তু আপনাদের এই টাকা ঢুকতে দেরি হচ্ছে। কারণ রাজ্য সরকার দেয় আপনার 700 টাকা, যেহেতু আপনার বৃদ্ধ ভাতা যেহেতু আপনার 1000 টাকা করে ঢুকে, তার জন্য কিন্তু রাজ্য সরকার দেয় 700 টাকা এবং কেন্দ্র সরকার দেয় 300 টাকা। এই প্রকল্পটা হচ্ছে আপনাদের দুটো রাজ্য মিলে, এবং দুটো রাজ্য না অর্থাৎ রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার মিলে যেহেতু টাকাটা দেয়, তার জন্য কিন্তু এই টাকাটা ঢুকতে দেরি হচ্ছে। কারণ কেন্দ্র সরকার কিন্তু নতুনভাবে কিন্তু এই প্রকল্পে কিন্তু আপনারা দিতে চাইছে না, কারণ নতুনভাবে এখনো অ্যাড করতে চাইছে না। নতুনভাবে আপনার যে স্কিম
সেটা কিন্তু বাড়াতে পারছে না, অর্থাৎ যেটা কোটা বলা হয় সেটা কিন্তু বাড়াচ্ছে না কেন্দ্র সরকার, তার জন্য কিন্তু এই টাকা ঢুকছে না। তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছে, এর আগে যারা অনেকে কিন্তু টাকা পেয়েছে, অনেকে মারা গেছে, অনেক সমস্যার কারণে হয়তো সে নামগুলো কিন্তু বাদ পড়ে গেছে, তার জন্য কিন্তু এবার রাজ্যে কিন্তু এবার কিন্তু 1,28,000 কিন্তু উপভোক্তা কিন্তু এবার কিন্তু নতুনভাবে আবেদন করেছিলেন, অর্থাৎ অনেকে আবেদন যেহেতু করেছেন তাদের কিন্তু 1,28,000 উপভোক্তায় কিন্তু এবার টাকা দিতে রয়েছে। তার জন্য অবশ্যই আপনারা কিন্তু 10 তারিখের মধ্যে কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে, আপনাদের কোনো রকম অসুবিধা না হয় তাহলে কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। অবশ্যই আপনাকে বলবো আপনার ব্যাংকের সঙ্গে কেওয়াইসি কমপ্লিট করা আছে না সেটা অবশ্যই চেক করবেন। যদি ব্যাংকের সঙ্গে কেওয়াইসি কমপ্লিট না করা থাকে তাহলে কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে না। তাই অবশ্যই বলবো আপনার ব্যাংকের সঙ্গে কেওয়াইসি কমপ্লিট করুন। আপনার যদি কোনো রকম ভুল থেকে থাকে অবশ্যই আপনি বিডিও অফিসে যান, বিডিও অফিসে গিয়ে আপনি সেই ভুলে সঠিক করে নিন এবং সংশোধন করেন, সংশোধন করলে কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে, কোনো রকম অসুবিধা হবে না। এবার যাক লক্ষ্মী ভান্ডার প্রকল্পে যারা নতুনভাবে আবেদন করেছিল ইতিমধ্যে অনেকের যেহেতু টাকা ঢুকেছে এবং অনেকের এখনো পর্যন্ত পেমেন্ট আন্ডার প্রসেস শো করছে এবং অনেকে কিন্তু স্টার্ট এখন অনেক রকম পরিবর্তন আসার পরে কিন্তু আপনার অনেক সমস্যা দেখা গেছে। কারণ অনেকের যেমন আসছে আপনাদের ভেরিফিকেশন ইউরো দেখাচ্ছে, ম্যাচিং স্কোর 100 দেখাচ্ছে, কারো 92% দেখাচ্ছে, কারো 78%, অনেকের তো অনেক রকম সমস্যা দেখা যাচ্ছে, এর জন্য কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে আর ঢুকছে না। তার জন্য অবশ্যই আপনারগুলো বিডিও অফিসে যান, বিডিও অফিসে গিয়েই কিন্তু আপনার এই সমস্যার সমাধান হবে, তারাই কিন্তু আপনাদের এই সমস্যার সমাধান হবে না। কারণ আপনাদের অনেক কিন্তু আপনারা আছেন বিয়ের আগে আপনার অ্যাকাউন্ট ওপেনিং করেছিলেন এবং বিয়ের পরে কিন্তু আপনারা সেই আপনার যে পর্যাপ্ত ডকুমেন্টস সেটা কিন্তু আপনার পরে চেঞ্জ করে, অনেকের হয়তো খাতুন আছে, খাতুন থেকে বিবি করেছে, অনেকের মন্ডল থেকে আপনার চৌধুরী করেছে, অনেকের পদবি চেঞ্জ হয়েছে এবং অনেকের নামের কিন্তু মিসম্যাচ হয়েছে এবং আপনার হয়তো অনেকে কিন্তু আপনার অনেকের নাম যেহেতু অনেক পরিবর্তন হয়েছে এবং অনেকের হয়তো আপনারা যেহেতু অনেক আগে ব্যাংক অ্যাকাউন্ট খুলেছিলেন তার জন্য কিন্তু আপনাদের নতুনভাবে যে ডকুমেন্টস আপডেট করেছেন হয়তো আপনি ডকুমেন্টসগুলো সংশোধন করেছেন, তার জন্য কিন্তু আপনাদের অনেক সমস্যা দেখা গেছে, আপনার ব্যাংকের সঙ্গে কিন্তু আপনার সেই ডকুমেন্টসে ম্যাচ করছে না। আপনারা তো নিজের ডকুমেন্টস আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড যে ডকুমেন্টস আছে সবগুলো তো সঠিক করে নিয়েছেন, কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে এখনো পর্যন্ত সঠিক করেননি, ব্যাংক অ্যাকাউন্টে ভুল থেকে গেছে, তার জন্য কিন্তু আপনাদের এই সমস্যাগুলো আসছে। তাই অবশ্যই বলবো আপনি ব্যাংক অ্যাকাউন্টটা ঠিক করে নিন, অর্থাৎ আপনি কেওয়াইসিটা কমপ্লিট করেন, কেওয়াইসি কমপ্লিট করলে কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। ব্যাংক কেওয়াইসি কমপ্লিট করার পর কিন্তু আপনি বিডিও অফিসে যাবেন, বিডিও অফিসে যাওয়ার পর্যন্ত তারা একটা ফর্ম দেবে, ফর্মটা ফিল আপ করে জমা দিলে কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে। এর পাশাপাশি অনেক উপভোক্তার স্ট্যাটাস করে দেখা যাচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট স্ট্যাটাস ভেরিফিকেশন ইউরো, অ্যাকাউন্ট ভেরিফিকেশন ফেল্ড, পেন্ডিং ইজ ভেরিফাইড অ্যান্ড দেখাচ্ছে এবং অ্যাকাউন্ট ভেরিফিকেশন ইউরো ব্লক অর ফিজ হয়ে আছে, অনেকে তো ডকুমেন্টস পেন্ডিং হয়ে আছে, তাদেরকে অবশ্যই বলবো আপনারা ব্যাংক অ্যাকাউন্টে যেহেতু সমস্যা রয়েছে তো অবশ্যই আপনারা ব্যাংকে যান, ব্যাংকে আপনার কেওয়াইসিটা কমপ্লিট করুন এবং আপনার যদি ব্লক হয়ে থাকে অ্যাকাউন্ট সেই ব্লকটাকে আনব্লক করুন এবং যদি ফিজ হয়ে আছে সেই ব্যাংকটাকে অবশ্যই দেখুন আপনারা যে হয়তো ব্যাংক অ্যাকাউন্টটা পুরোটাই চেঞ্জ করে দিন, নাহলে আপনি ব্যাংকটাকে সঠিক করে এমন ঠিক করে নিন, তাহলে কিন্তু আপনার কোনো রকম অসুবিধা হবে না। তা অবশ্যই বলবো আপনাদেরকে আপনাদের ব্যাংকের সমস্যার কারণে কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকছে না। তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত, ভিডিওতে ভালো লাগে তো লাইক করে দিন, বন্ধুকে শেয়ার করে দিন, আর অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অন করে রাখবেন এরকম নিত্য নতুন ভিডিও আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য। লক্ষ্মী ভান্ডার প্রকল্পে যারা নতুনভাবে আবেদন করেছিল, যাদের এখনো পর্যন্ত ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢোকে তাদের জন্য আমি একটা ডেডিকেটেড ভিডিও বানিয়ে রেখেছি, অবশ্যই আপনার ভিডিওটা দেখে